হ্যালো ভিউয়ার্স, টাঙ্গুয়ার হাওরের ব্লগ ভিডিওতে স্বাগতম। টাঙ্গুয়ার হাওরের অলরেডি অনেকগুলো ভিডিও দেখতে পেয়েছেন, বাট আরও ভিডিও বাকি আছে, সেগুলো আপনাদের সামনে নিয়ে আসতেছি। আর এটা হলো আরেকটি পার্ট। আর এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো আমাদের কত টাকা খরচ হয়েছিল আর কোথায় কোথায় গিয়েছিলাম, সেগুলো আপনাদেরকে কিছু ধারণা দেব। আর যারা টাঙ্গুয়ার হাওরে আছে এই সিজনে, সামনের সিজনে যারা যাবেন, তাদের জন্য এই ভিডিওটা উপকার হবে। টাঙ্গুয়ার হাওরে আমরা 4 জন গিয়েছিলাম, আর 4 জনের অ্যারাউন্ডস আমাদের খরচ হয়েছিল 50,000-এর মতন। আর আমরা নৌকা যে বোট নিয়েছিলাম, এই বোটে 2টা রুম নিয়েছিলাম। 2টা রুমের মোটামুটি খুব সুন্দর ছিল। আর যেগুলো দেখতে পাচ্ছেন, এটা আমরা বাংলাদেশের মধ্যে আছি। আর এখন ওই যেটা পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো সম্পূর্ণটা ইন্ডিয়ার পাহাড়, আর আমরা বাংলাদেশের মধ্যে আছি। আর আমরা যাচ্ছি আর একটা জায়গায়। আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সেগুলো এখন এই ভিডিওর মাধ্যমে কিছু অংশ দেখতে পাবেন, আর পরবর্তীতে সামনে আরও অংশগুলো দেখতে পাবেন। আর মেন বিষয় হলো টাঙ্গুয়ার হাওরে যে জায়গাগুলো, আসলে প্রতিটা জায়গাগুলো খুবই সুন্দর ছিল। আর আমাদের প্রতিটা জায়গায় অনেকটাই আনন্দ মুহূর্তগুলো আমি তুলে ধরছি, এবং খুবই চমৎকার জায়গা ছিল, খুব ভালো লাগছিল। আর এটা টাঙ্গুয়ার হাওরের মাঝে যাতে যাতে এরকম অনেক জায়গায় দেখতে পাবেন যে কাজ করতেছে, তারপরে বাড়ি ঘর। হ্যাঁ, এটা বাড়ি, এগুলো নৌকা করেই চলাফেরা করে। আসলে এই ভিডিওটা টাঙ্গুয়ার হাওরের সময় যখন গিয়েছি, ভিডিওগুলো মেক করব, বা ভিডিওগুলো অনেক ভিডিও আছে, তো সেগুলো মেক করতে হবে, বা সময় এই সময়গুলো হচ্ছিল না। আজকে একটু ফ্রি ছিলাম, সেজন্য কিছু ভিডিও মেক করে আপনাদের সামনে নিয়ে আসতেছি। আরও কয়েকটা পার্ট আছে, সেই পার্টগুলো খুব ধারাবাহিকতাভাবে পোস্ট করে শেষ করে দেবো, কারণ অনেকগুলো ভিডিও আছে। এগুলো তো মানে শর্ট ভিডিও, মানে যদি শর্ট ভিডিও করে যদি আমি পোস্ট করি, তাহলে তো অগুন্তি ভিডিও হবে। আর জন্য সকল ভিডিও অ্যাডজাস্ট করে কোথায় কোথায় গিয়েছিলাম সেগুলো তুলে ধরে একটা পার্ট করতেছি। এরকম কয়েকটা পার্ট হবে, তাহলে ভিডিওগুলো শেষ হয়ে যাবে, কারণ অনেকগুলো অংশ বিশেষ দেখা বাকি আছে আপনাদের, সেগুলো দেখাচ্ছি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা নৌকা। নৌকা বলতে আবার বোট বোঝায় এক কথায়। আর এগুলো এসি বোট। এসি বোটের খরচ বেশি পড়ে, আপনার রুম প্রতি বা খাওয়া দাওয়া সব কিছু মিলে একটু খরচ বেশি পড়ে। আর আমরা নন এসিতে ছিলাম। নন এসিতে থাকলেও রুমগুলো বা খাওয়ার মানগুলো খুব ভালো ছিল, খারাপ ছিল না। কোনো সমস্যা হয়নি আমাদের খাওয়া দাওয়া বা থাকার। আমরা ছিলাম 1 রাত 2 দিন, মানে যেদিন গিয়েছি সেদিন সারাদিন, আর একটা রাত ছিলাম পরের দিন থেকে। পরের দিনে বিকালবেলার দিকে আমরা রওনা করে দিছিলাম, শেষ করেছিলাম। এটা টাঙ্গুয়ার হাওরের মাঝখানে দিকে আমরা আসছিলাম। এই জায়গাতে আমরা দুপুরের দিকে গোসল করেছিলাম। এই জায়গাটা খুবই চমৎকার ছিল। এটা টাঙ্গুয়ার হাওরের মাঝখানে। আর এটা দেখতে পাচ্ছেন, এগুলো বোটগুলো সব দাঁড়িয়ে আছে, মানে দাঁড়িয়ে আছে, সবাইকে নামাই দিছে। নামাই দিয়ে যে যে যার মনে, এই যে ভিতরের দিকে দেখতে পাচ্ছেন, এই ভিতরের দিকে গোসল করতে গিয়েছে। আমি তো ওই ভিডিওগুলো তুলে ধরছিলাম। তো যেগুলো বাকি ছিল সেগুলো তুলে ধরতেছি আবার। এই যে আমরা দেখতে দেখতে চলে আসছিলাম, এটা শিমুল বাগান। ঠিক আছে, এই শিমুল বাগানের ভিডিওগুলো তো অনেক দেখছেন, পিকচার দেখছেন। হ্যাঁ, আসলে আমরা কোথায় ছিলাম, আমরা এই এই নদীর নাম জাদুর কাঠা নদীর নাম। এই নদীতে আমরা এখন আছি। আর ওই পাশে দেখতে পাবেন, এটা দেখা যাচ্ছে যে এই পাহাড়টা যেটা দেখা যাচ্ছে, এটা সম্পূর্ণ পাহাড়। আর আমরা বাংলাদেশের মধ্যে অবস্থান করতেছিলাম। আর আরও কিছু অংশ পার্ট আছে, সেগুলো পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। আসলেই খুবই চমৎকার জায়গা। এত ভিডিও করা যে আপনাদের শেষ করা যাবে না, এই জন্য কয়েকটা অংশ মিলে একটা পার্ট করছি। তো দেখতে পাচ্ছেন, এটা নদীতে সব মাছ মারতেছিল। আর আমরা দিন শেষ করে আমরা বোটে ছিলাম। তো পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকেন।